রাসূলুল্লাহ বলেছেন যে জায়গায় কোরআনের মজমা হয়ে যায়, যেখানে হাদিসের মজমা হয়ে যায়, ওই জায়গায় যে ব্যক্তি গিয়ে বসে যায়, সর্বপ্রথম যার ফায়দাটা আল্লাহ নসিব করবেন তাকে, সেই ফায়দাটা হচ্ছে ওই বান্দা বিনা তওবাতে আল্লাহ তার জীবনের সমস্ত ছোট ছোট সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক maaf করে দেবেন। জোরে বললেন না ভাই, বেশ কিন্তু বেড়ে যাচ্ছে। আপনাকে প্রথম ঠিক বলেছিলাম না, বেশ আপনি বাড়িয়ে দিচ্ছেন, বেশটা কমিয়ে দেন, বেশ পুরো কাটেন। এই যে গম গম করে আওয়াজ হচ্ছে, এটা অসুবিধা, মানে অসুবিধা। আপনি টনটা বাড়ান, বেশ কেটে দেন। জি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে তিনি বলে গেছেন, রাসূলুল্লাহ বলেছেন ফিকুরুস সাতি খায়রুম ৬০ সানাতান। আল্লাহর নবী ফরমাচ্ছেন যে জায়গায় জান্নাতের বাগান কায়েম হয়ে যায়, কোরআনের মজলিস কায়েম হয়ে যায়, ওই কোরআনের মজমাতে আমার উম্মতরা যদি কিছুক্ষণ সময় গিয়ে ব্যয় করতে পারে, আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে গিয়ে আল্লাহ পিছনের আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ তো maaf করে দেবেন, সঙ্গে সঙ্গে ৬০ বছর ৬০ সানাতান আল্লাহ ৬০ বছর নফল ইবাদতের সওয়াব নসিবে কবুল করবেন। জোরে বলুন মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, ও নওজোয়ানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার জন্য রাসূলুল্লাহ এগুলোকে উম্মতের কাছে রেখে গেছেন। উম্মতের ব্যাপারে আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন। আল্লাহ নবী ফরমাতে গেছেন, এ বাবা সাহাবায়ে কেরামেরা, এ আমার জামালপুরের উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আল্লাহ পাকের দুনিয়া জমিনে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করবার মতো করো। আমরা যদি আল্লাহ পাককে ভয় করবার মতো ভয় করতে পারি, এটা আমাদের জেনে রেখে দিতে হবে। আল্লাহ পাককে যদি আমরা ভয় করবার মতো ভয় করতে পারি, আমার আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান বানিয়ে মৃত্যু নসিব করবে। আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্যত্রে আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অন্যত্রে আমার আল্লাহ পাক বললেন, হে আমার জগতের বান্দা, হে আমার হাবিবে তাবিবে লাবিবের উম্মতি গণেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা খবরদার মৃত্যু বরণ করো না। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের বিশ্বাসী বান্দা গণেরা, হে ঈমান অলু গণেরা, আমি আল্লাহ আমাকে ভয় করো। কতটা ভয় করবে? যতটা ভয় করলে পরে তুমি দুনিয়াতে জাহান্নাম থেকে বাঁচতে পেরে যাবে। কতটা ভয় করার কথা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ পাক বলছে, হে জগতের ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ততটা পরিমাণে ভয় করো, ওয়ালা তামুত, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ততক্ষণ পর্যন্ত আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ মুমিন মুসলমান না হতে পারবে। জোরে বলো। অন্যত্র আল্লাহ পাক বললেন, উদখুলু, দাখালা ইয়াদখুলু, তোমরা প্রবেশ করো ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে আমার ঈমান ইসলামের মধ্যে, ঈমান ইসলামের গণ্ডির ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। যদি তোমরা ঈমান ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ না করো, এতে করে ক্ষতিটা কি হবে? এতে আমাদের অপকারটা কি? আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে উম্মতের জন্য প্রকাশ্য শত্রু। তোমরা ওয়ালা তামুত, খবরদার মৃত্যুবরণ করো না। এখানে বলেছেন কেন? কতক্ষণ পর্যন্ত? ইল্লা ততক্ষণ পর্যন্ত
পর্যন্তই আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে। আর এই জায়গায় আমার আল্লাহ পাক বলছেন ওয়ালা খবরদার না তাত্তাবিউ, খবরদার তোমরা ইতিয়াত করো না খুতুওয়াতি শয়তান, শয়তানকে, কারণ ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো আদম সন্তানের জন্য প্রকাশ্য শত্রু। শয়তানের কাজ হচ্ছে আদম সন্তানকে ছলে বলে কলে কৌশলে যে কোনো প্রকারে তাকে জাহান্নামে বানানো, জাহান্নামে খোরাক বানিয়ে দেওয়াই হয় শয়তানের কাজ। তাহলে আজকে আমরা এইখান থেকে যে কতজন মানুষ আমরা বসেছি, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা আজ থেকে জীবনে কোনোদিন শয়তানের তাবিদারি করব না। বলুন সকলে ইনশাআল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই জামালপুরে নবীর আশিকেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে নবী আমার মদিনা নববী শরীফে সাহাবায়ে হুজুরগণদের কাছে আল্লাহ নবী আমার আপনার জন্য এই হাদিসে মোবারকা আমানত রেখে গেলেন, এই পবিত্র কোরআন আমানত রেখে গেলেন। সাহাবায়ে কেরাম আমার আপনার জন্য এই কোরআনকে পৃথিবীর সমস্ত মানচিত্রে পৌঁছে দিলেন। সেই আমানতকে আমরা খেয়ানত যদি করি তাহলে খেয়াল রেখে দিতে হবে ময়দানে হাসরের দিনে আল্লাহ পাকের দরবারে ছাড় পাওয়া সম্ভব হবে না। এই মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, তাই আমি আপনাদের সকলকে বলবো আজকে আমি আপনি দুনিয়াতে রয়েছে, আগামী কালকে থাকবো, এর কি কোনো নিশ্চয়তা আছে? এখন আছি, আজকে এখন আছি, সকালবেলা সকাল যে দিনটা পালা প্রভাব দেখতে পাবো, এর কোনো নিশ্চয়তা আছে? একজন মানুষ যে মারা যাবে, একজন মানুষ ইন্তেকাল হয়ে যাব, আমরা সকলেই মারা যাব, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বেঁচে থাকবো এটা হলো অস্বাভাবিক। বেঁচে যে থাকবো এটা অস্বাভাবিক ব্যাপার, কিন্তু মারা যাবে এটা স্বাভাবিক। একেবারে মারা যাবেই যাবে, এতে কোনো মানুষের দ্বিধাবোধ নেই, সকলেই জানে, একটা পাগলও জানে কি মারা যেতে হবে, ইন্তেকাল হয়ে যাব, পরলোক গমন করব। অথচ মানুষের সেই আখের কে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। ঠিক বলছি না ভুল বলছি? কবর নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। যারা কবর নিয়ে চিন্তা ভাবনা করেছেন, আমাকে আপনাকে তাদের দিকে শিক্ষা নিতে হবে না? আমার নবী দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনের বড় স্ত্রী, অর্থাৎ আমাদের জগতের মা, যিনি হচ্ছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তাকে তাহেরা উপহার দেওয়া হয়েছিল। আল্লাহ পাক আসমান থেকে একজন মাত্র মহিলাকে আসমান থেকে সালাম পাঠিয়েছিলেন, তিনি হলেন হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। জুড়ে বলো। এই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সঙ্গে যখন বিবাহ হয়েছে, তখন রাসূলুল্লাহর বয়স হচ্ছে মাত্র 25 বছর, আর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে কত? 40 বছর। তখন আল্লাহর নবীর সঙ্গে জীবন যাপন করলেন। যে কটা আল্লাহর নবীর পুত্র সন্তান এবং কন্যা সন্তান সবকটাই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একেবারে যায়ীফা হয়ে গেছে, বয়স হয়ে গেছে মক্কি জীবনে, তখন রাসূলুল্লাহ মক্কার জমিনে রয়েছেন। তো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনটাই হচ্ছে রাসূলুল্লাহর জীবন, অর্থাৎ নবীর জীবন, নবী যেভাবে পরিচালনা করেছেন সেভাবেই আম্মা জান খাদিজা চলেছেন। তারপরেও আল্লাহর নবীর কাছে তিনি ওসিয়ত করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শাফিউল মাজনাবিন রাহমাতাল লিল আলামিন, আমি খাদিজা ইন্তেকাল হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ, তবে আমার কবরের বড় ভয় লাগে ইয়া রাসূলুল্লাহ, বড় আমার ভয় লাগছে এখন থেকেই। তাই আমি আপনার কাছে কয়েকটা ওসিয়ত করে যাচ্ছি, আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, আমার ইন্তেকালের পরে আমার যে কবরটা হবে, ওই কবরেতে যে আমাকে, আমরা কি করি, গ্রামের মানুষ, পাড়ার মানুষ ইন্তেকাল করলে বাজার থেকে হাড়োয়া অথবা বেড়াচাপার বাজার থেকে আমরা সুন্দর নতুন আপনার নতুন কাপড়ের কাপড় এনে পরিধান করাই না? আম্মা জান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পৃথিবীর কোন নতুন কাপড়ের কাপড় দিয়ে আমাকে আপনি কাফন করবেন না, আমাকে কাফন বানাবেন আপনার যে পরহিত যে জুব্বা, যে পিরহান আপনি পরতেন, যেগুলো ছিঁড়ে গিয়েছিল, আমি সেইগুলো খেজুর পাতা দিয়ে খুব সুন্দর করে সেলাই করে রেখে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনার গায়ের ওই ছেঁড়া জুব্বা মোবারক আমি সেলাই করে রেখেছি, জুব্বাখানা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন। জোরে বলো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা,
আমাদের আম্মা জান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজাকে যে কবর খনন করা হবে যে কবরে আমাকে মাটি মঞ্জিল করা হবে ওই কবরে আমাকে শোয়ানোর আগে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিন মুঠো করে মাটি দেবেন গ্রামের মানুষেরা পাড়ার মানুষেরা কবিলার মানুষেরা গোত্রের মানুষেরা আমাকে মাটি দিয়ে চলে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরে আমাকে মাটি দেওয়ার আগে মাটি মঞ্জিল করবার আগে ওই কবরের ভিতরে একটু আপনি শুয়ে আপনার শরীরটাকে ওই কবরের মাটিতে স্পর্শ করিয়ে নেবে প্রথম এক নাম্বার আমার মৃত্যুর পরে আমার কাফনের কাপড় হবে আপনার পুরানো জুব্বা পিরহানের কাপড় দ্বিতীয় নম্বর হচ্ছে আমাকে যে কবর দেওয়া হবে ওই কবরে আমাকে শোয়ানোর আগে আপনি একটু শুয়ে আপনার শরীরটাকে স্পর্শ করিয়ে নেবেন তৃতীয় নম্বর শর্ত ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমাকে যখন মাটি মঞ্জিল করা হবে আমাকে মাটি মঞ্জিল করবার পরে সকলে চলে আসবে ইয়া রাসূলুল্লাহ আপনি যেন খবরদার আসবেন না আমার কবরের পাশে একটু আপনি দাঁড়িয়ে থাকবেন জোরে বলো কি বলা হয় খৌফ ইলাহি এটাই হলো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় এই ভয় যদি আমার আপনার অন্তরে না থাকে খেয়াল রাখতে হবে এই দুনিয়াও শেষ আখিরাতও শেষ দুনিয়াও শেষ আখিরাতও শেষ একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়েন একটু মুহাম্মদের সঙ্গে পড়েন وعلى آل سيدنا ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান যেটা বললেন না ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া পরাণ ওই নদী বলো পাহাড় সাগর বলো সবই যে প্রভুর দয়া পরাণ সে যে আল্লাহ মহান আল্লাহ 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 ওই পাহাড়কে যদি প্রশ্ন করো খুঁটি বিহীন নীল আকাশে দেখি কত রূপ তারা সকাল বেলা সূর্যের আলো রাতে তারাদের মেলা জোরে বলেন না আরেকটু জোরে হবে না সুর বিহীন খুঁটি বিহীন নীল আকাশে দেখি কত রূপ খেলা সকাল বেলা সূর্যের আলো রাতে তারাদের মেলা ওই সূর্য বলো আর চন্দ্র বলো সবই যে প্রভুর দয়া পরাণ ওই সূর্য বলো আর চন্দ্র বলো সবই যে প্রভুর দয়া পরাণ সে যে আল্লাহ মহান আল্লাহ 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 ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছো এই পৃথিবী দিয়েছো শত শত নেয়ামত তোমার হাতে এক ইশারা
ইশারায় হয়ে যাবে সব কিয়ামত। এই পৃথিবী বলো আর চন্দ্র বলো সবই যে তোমার দয়া পরাণ। এই পৃথিবী বলো আর ধরণী বলো সবই যে তোমার দয়া পরাণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া পরাণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া পরাণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, সে যে আল্লাহ মহান আল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো আল্লাহুম্মা ডান খুলে পড়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নওসরেরা ভাইরা বাপেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সুরাফেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী তার নবী হাবিবুল্লাহকে আম্মা জান আয়েশা এই তিনটে ওসিয়াত করেছিলেন। আম্মা জানের ওসিয়াত শুনে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেছিলেন, ও বিবি আয়েশা আয়েশা, ও বিবি খাদিজা খাদিজা খাদিজা, কি ব্যাপার আপনার অন্তরের ভিতরে এমন কথা কেন উদয় হয়েছে খাদিজা? ওই সময় আমাদের আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার অন্তরের ভিতরে বড় ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্য কোনো ভয় নয়, ভয় আমার এটাই, আমি খাদিজা আমার জীবন জিন্দেগিতে যা কিছু নেক আমল করেছি, যা কিছু নামাজ আদায় করেছি, যা কিছু ইবাদত বন্দেগী করেছি, যা কিছু দুনিয়াদারি করেছি, আমার এই দুনিয়াদারির নেক আমলের মাধ্যমে আমি আল্লাহ পাকের দরবারে ময়দানে হাসরের দিনে ছাড় পাবো, এটা আমার মনের ভিতরে তেলাপ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আল কবরু হাফারাতু মিনান নার, কবরটা কারো কারো জন্য হবে জাহান্নামের একটি বিশেষ গাড্ডা, কারো কারো জন্য হবে জান্নাতের বাগান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন কবরটা কারো জন্য হয়ে যাবে আল গরিকু ফিল বাগার আল বাহরু ফিল কবর, আপনি তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল কবরু আউয়ালু মিম্মা নাসিরাতুল আখিরাহ। আপনি তো বলেছেন কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, ওই জায়গায় যে ব্যক্তি ধরা পড়ে যাবে তার সমস্ত মঞ্জিলটা কি হবে, বড় কঠিন হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমি খাদিজা আপনাকে ওসিয়াত করে যাচ্ছি, আমার মৃত্যুর পরে আমার জন্য যে কবরটা হবে এই কবরে একটু আপনি আপনার শরীরটা স্পর্শ করাবেন। আপনার শরীরটা যদি স্পর্শ হয়ে যায় আমার এটা বিশ্বাস, এটা আমার ঈমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কবরের মাটি আমি খাদিজা আমাকে কষ্ট দিতে পারবে না, জুড়ে বলুন
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলছেন খাদিজা, ও খাদিজা কি ব্যাপার, আপনি কেন কিসের জন্য বললেন যে আমি রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল করবেন, জীবনে একটা ভালো শাড়ি পরলেন না, আপনি আমি নবী আমার সঙ্গে জীবন যাপন করা অবস্থায় কোনোদিন পেট ভরে খানা খেলেন না খাদিজা, অথচ মৃত্যুর পরে আমি নবী আপনাকে একটা নতুন কাপড় দেব, সেটাও আপনি নিষেধ করছেন, কি বিষয়, ব্যাপারটা কি? ওই সময় আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, হে আল্লাহর নবী, এজন্যই আমি ওসিয়ত করছি যে আমি খাদিজা, আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমার মৃত্যুর পরে নতুন বাজার থেকে কিনে আনা কাপড়ের এর কোনো আমি নিশ্চয়তা হতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার গায়ে, আপনার শরীরের সঙ্গে, আপনার জিসমের সঙ্গে, বডির সঙ্গে যে কাপড়ের সংযুক্ত ছিল, ওই রাসূলুল্লাহর গায়ে দেওয়া জুব্বা মোবারক যদি খাদিজার গায়ে থাকে, ওটা যদি আমার জন্য কাপড় হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার আত্মবিশ্বাস যে দুই দিকের মাটি এসে আমি খাদিজা আমাকে চেপে দেবে না, কারণ এটা আপনার সম্মানে আল্লাহ আমাকে কবরে হেফাজত করে নেবেন। জোরে বলো। আমার আপনার ভয় আছে বাপ, এই জওয়ান ভাইরা আমাদের নিজের চিন্তা ভাবনা আছে। মুসলমান মানে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জুনাফেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে জীবন যাপন করতে করতে বেশ কিছুটা দিন হয়ে গেছে। আম্মা জান খালিদা দুনিয়া জমিন থেকে ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী বড় মর্মাহত হয়ে পড়লেন, আল্লাহ নবী বড় ভেঙে পড়লেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেছে। আম্মা জানের জন্য আল্লাহ নবীকে যে ওসিয়ত তিনি করেছিলেন, ওই ওসিয়ত বরাবর আম্মা জানের জন্য রাসূলুল্লাহ ব্যবস্থাপনা নিয়েছে। রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান হযরতে খাদিজা ইন্তেকাল হয়ে গেছে, আর আম্মা জান খাদিজার জন্য রাসূলুল্লাহ ব্যবস্থাপনা নিয়েছেন। কি ব্যবস্থা? যে ইন্তেকাল হয়ে গেছে, তাকে গোসল পাতি দেওয়া হয়েছে, দেওয়ার পরে কবর খনন করা হয়েছে। সেই কবরে রাসূলুল্লাহ নিজে শুয়ে পড়ে একটু এই কবরের মাটির সঙ্গে রাসূলুল্লাহর দেহটাকে, রাসূলুল্লাহর জিসমটাকে একটু স্পর্শ করিয়ে নিলেন। জোরে বলো। রাসূলুল্লাহ জিসমকে স্পর্শ করিয়ে নিলেন। তারপরে রাসূলুল্লাহ নিজেই তিনি জানাজা আদায় করলেন। জানাজা আদায় করবেন, তার আগে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহর আপনার জুব্বা মোবারকটাকে, যে জুব্বা মোবারক আম্মা জান সেলাই করে রেখেছিলেন, সেটাকে দিয়ে তিনি কাপড়ের ব্যবস্থা করলেন। করবার পরে জানাজা হলো, জানাজার পরে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে কবরস্থ করা হলো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবায়ে কেরাম সকলে চলে আসছেন। আল্লাহর নবী সেখান থেকে আসছেন না, রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন। রাসূলুল্লাহ কি করছেন? দাঁড়িয়ে রয়েছেন। সাহাবায়ে কেরামরা দূরে চলে আসেন, এসে খেয়াল করছেন, ফলো করছেন রাসূলুল্লাহকে। রাসূলুল্লাহ কি করেন? নবী এখানে দাঁড়িয়ে আছেন কেন? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আম্মা জান খাদিজা খুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের যে জায়গাতে, যে কবরেতে বাড়ি মনজিল করা হয়েছে, ওই কবরেতে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী আমাদের দেখতে লেগেছে। দুই দিকে মাটি খানা খাদিজার কবরে সরে আসতে লেগেছে। আমার নবী দিন দুনিয়ার বাদশা দুইটা হাত দুই দিকে সম্প্রসারিত করে নিলেন। আমার নবী চরম ভাবে দুই দিকের মাটিটাকে এমন করে ঠেলে ধরতে লাগলেন। আল্লাহ নবী এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর নবী দুইখানা হাত দিয়ে দোয়া চাইলেন। দোয়া চেয়ে আল্লাহর নবী তিনি ঘরের দিকে রওনা হলেন। এ মুসলমানের ছেলেরা, এ মুসলমান ঘরের মেয়েরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আমাদের নবী পাকের স্ত্রী, আমাদের নবী পাকের আলিয়া, আমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল খুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিকে তিনি আম্মা জান ফাতেমার মা, অপর দিকে তিনি রাসূলুল্লাহর স্ত্রী, অপর দিকে তিনি তার জীবন জিন্দাগিতে যা কিছু
কিছু তিনি রেখেছিলেন, যত ধন সম্পদ সব নবীর জন্য দান করে দিয়েছিলেন, সব কিছু দান করে দিয়েছে। দেওয়ার পরেও তানার অন্তরে কবরের ভয় কতটা চিন্তা করেন, ঠিক তদ্রূপ তানার কলিজার টুকরি বেটি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল হয়ে যাবেন। আল্লাহর রাসূল 633 খ্রিস্টাব্দে বিশ্বনবী হাবিবুল্লাহ ইন্তেকাল হয়ে যাবেন। আম্মা জান আয়েশা হযরতে আপনার কিনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর দরবারে বসে বসে কাঁদছেন। আল্লাহর হাবিব এই কান্নাকানা দেখে আম্মা রাসূলুল্লাহ বলেছিলেন, ফাতেমা কান্নাকাটি করো না মা, আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে সর্বপ্রথম যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমার সঙ্গে দেখা হবে, তিনি হলেন আমার ফাতেমা। জোরে বলুন, আম্মা জান ফাতেমা তিনি ইন্তেকাল হয়ে যাবেন। রাসূলুল্লাহ তিনি আগে থেকে ভবিষ্যৎবাণী করেন। রাসূলুল্লাহ এই ভবিষ্যৎবাণী করবার পরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এত কান্না কাঁদতেন, কবরের জন্য বলা যাবে না। তিনি একদিন রাতের বেলা তানার স্বামী হযরত আলী মুর্তজাকে ডেকে বলছেন, হে আমার প্রাণের স্বামী আলী মুর্তজা, আল্লাহ পাকের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে রাতের ভাগে মৃত্যু দেন। প্রথম কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমার যখন মৃত্যু হয়ে যাবে আমাকে রাতের ভাগে কি করবেন? দাফন করে দেবেন। আমার মৃত্যুর সংবাদটা গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, কবিলা কবিলা, গোত্রে গোত্রে খবরদার প্রচার করবেন না, কারণ গ্রামের মানুষ যাতে না দেখতে পায়। যত শিগগিরই আমাকে কাফন দাফন করতে পারেন ততই ভালো আমার জন্য, তত তাড়াতাড়ি আপনি কাফন দাফন করে দেবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আপনার কিনা ইন্তেকালের পরে আল্লাহ রাসূল মর্ম হতে পড়লেন। তার কিছুক্ষণ পরে, কিছু বছর পরে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আম্মা জান হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 10 বছর জীবন জিন্দেগি করবার পরে রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। এবারে 6 মাস পরে আম্মা জান ফাতেমা ইন্তেকাল হয়ে যাচ্ছেন। এই ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাহাবা হযরতে আবু যার গফারি, নাম শুনছেন? আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার, তিনি কবর খনন করে কবরের কাছে গিয়ে, যে কবরটা খনন করা হয়েছে ফাতিমার জন্য, রাতের বেলা ওই কবরের কাছে গিয়ে বলছে, হে কবর, তুমি কি জানো তোমার গর্ভে আজকে কাকে রাখা হবে? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে। তোমার কাছে আজকে কাকে শোয়ানো হবে? কবর, তুমি কি জানো? হে কবর, তোমার কাছে রাসূলুল্লাহর বেটি মা ফাতেমাকে রাখা হবে। জি আমার ভাইয়েরা, তোমার কাছে কাকে রাখা হবে তুমি কি জানো? হে জওয়ানেরা, যুবকরা শুনেন, মা ফাতেমাকে বলছেন, হে কবর, তুমি কি জানো তোমার কাছে কাকে রাখা হবে? তোমার গর্ভেতে আজকে ইমামে হাসান, ইমামে হুসাইনের আম্মা জানকে রাখা হবে। কবর, খবরদার, সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত